দৈনিক রাশিফল অক্টোবরের 6 তারিখ 2025 সোমবার। আজকে সকাল 6টা 18 মিনিট পর্যন্ত চন্দ্রমা পূর্বা ভাদ্রপদে থাকবে, তারপরে চলে আসবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। শনি এবং চন্দ্রের জুতি তৈরি হচ্ছে। তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে, এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে রয়েছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। সিংহ রাশিতে শুক্র আর কেতুর জুতি রয়েছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। কন্যা রাশিতে সূর্যদেব অবস্থান করছে হস্তা নক্ষত্রে। মঙ্গল আর বুধের জুতি রয়েছে তুলা রাশিতে। মঙ্গল থাকছে হচ্ছে স্বাতী নক্ষত্রে, রাহুর নক্ষত্র। সেরকম বুধ অবস্থান করছে চিত্রা নক্ষত্র, রাহুর নক্ষত্র। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে। এবং শনিদেব বক্রী অবস্থায় নক্ষত্র পরিবর্তন করলো, অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে। আর চন্দ্রমা তো উত্তরা ভাদ্রপদে থাকছে। তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান, নক্ষত্রগত অবস্থান। তো গ্রহ নক্ষত্রের তো একটা প্রভাব থাকছে আজকের দিনে। তো মেষ রাশি থেকে একদম কন্যা রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য, কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, এই সমস্ত কিছু তুলে ধরবো। কোন বিশেষ উপাচার আজকের দিনে করবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র শনির জুতি রয়েছে দ্বাদশ ঘরে, এবং দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে শনি অবস্থান করছে, আর শনির নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে। তো যাই হোক, মেষ রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, শরীর স্বাস্থ্যে তো অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। স্কিন জাতীয় প্রবলেম যাদের রয়েছে এদিক থেকে সাবধান। আর শিক্ষার দিকটা যদি বলি, শিক্ষার দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে মেষ রাশির। শিক্ষার দিকে বিশেষ উন্নতি। বিদেশ সংক্রান্ত মানে বিদেশে যাদের পড়াশোনা করতে যাওয়ার ইচ্ছা তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান শিক্ষার দিক থেকে। প্রেম ভালোবাসার দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার দিকটাও। এবং তার সাথে দাম্পত্য জীবনে নিজের কথাবার্তার দিক থেকে সাবধানে থাকতে হবে। মঙ্গল রাহুর নক্ষত্র অবস্থান করছে, এবং বুধ থাকছে মঙ্গলের নক্ষত্র। তো যদিও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এই জুতির উপরে, তাও নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। বাইরের লোকের কথাবার্তা শুনে সংসারে অশান্তি, গন্ডগোল এগুলো ঠিক হবে না। তো ওই কথাবার্তার দরুনই কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এদিক থেকে মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে থাকা যথেষ্ট ভালো। মেষ রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, কর্মভাগ্যের ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কর্মের ঘরের অধিপতি, চন্দ্রমার সাথে জুতি তৈরি করে নিয়েছে। চন্দ্রমা হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি, তাও আর কি দ্বাদশ ঘরে। এবার যে নক্ষত্রগুলো পাচ্ছে, এই নক্ষত্রগুলোতে একটাই জিনিস বুঝাচ্ছে, সেটা হচ্ছে কি, যে নিজের মুখের কথা। যদি কাউকে এই কর্মের দিনে, আজকের দিনে কাউকে মিথ্যা কথা বলবেন না, এবং মিথ্যা পথে চলবেন না, যে কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে দিলাম ভাই তোমার আমি এই কাজটা করে দিব, এরকম কিন্তু করবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে নিচু তলার মানে আপনার থেকে নিচুতে যারা কাজকর্ম করছে তাদেরকে যথেষ্ট যার যেটা সম্মান, সেই সম্মানটা দেওয়া উচিত আজকের দিনে বিদেশ সংক্রান্ত কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তবে যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করেই করতে হবে, এবং তার সাথে হিসাব করেই চলতে হবে। তার সাথে কর্মক্ষেত্রে আলস্য জিনিসটা নিয়ে আসা যাবে না। মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনে 9, এবং শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং তার সাথে ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন, ভোলে বাবার বিশেষ পূজা করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত 51 বার পাঠ করবেন। শনিদেব যে নক্ষত্রে রয়েছে, এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, এই নক্ষত্রে ভোলে বাবার উপাসনা বিশেষ ভালো ফল দিবে মেষ রাশিকে। অতএব ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ এগুলো পাঠ করবেন। তারপরে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা একাদশ ঘরে অবস্থান করছে, এবং শনিদেবের সাথে অবস্থান করছে। শনি তো হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি। চন্দ্রমা আবার শনির নক্ষত্রে অবস্থান করছে, আর শনির দ্বিতীয় দৃষ্টি থাকছে রাশির উপরে। আর শুক্রদেব তো চতুর্থ ঘরে অবস্থান।
তো যাই হোক, বিশ্বরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে। মঙ্গল এবং বুধের জ্যোতি ষষ্ঠ ঘরে রয়েছে, তার সাথে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে সাবধান বিশ্বরাশি। আজকের দিনে শিক্ষার দিকটা আবার যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার দিকে বিশেষ উন্নতি যোগ দেখাচ্ছে। শিক্ষাক্ষেত্রে একটা বড় সুযোগ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, যে কোথা থেকে কোনো একটা ভালো সংবাদ চলে আসা, এগুলো বোঝাচ্ছে। আচ্ছা, প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, একটা ইগোর ব্যাপার যথেষ্ট কাজ করবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, দাম্পত্য জীবনে একটা খুশির আবহাওয়া থাকবে বিশ্বরাশির। আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, এক্সিলেন্ট, খুব ভালো জায়গা, কর্মভাগ্যের জায়গা। যে কাজ হাতে নেবে সেই কাজই সম্পন্ন করতে পারবে। আজকের দিনে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবারই সহায়তা পাবে, যদি সহায়তা চাই আর কি। তবে সব থেকে বড় জিনিসটা হচ্ছে নিজের মুখের বাণী যথেষ্ট সাবধানে বলতে হবে, এবং অধৈর্য হলে চলবে না। কারণ মঙ্গল রাহুর নক্ষত্রে অবস্থান করছে, রাহু কর্মের ঘরে অবস্থান করছে, আর মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির উপর। একটুতেই উত্তেজিত হয়ে যাওয়া, বাগবিতণ্ডায়, অশান্তি, গন্ডগোল, এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে, না তো হবে অল্প আর হয়ে যাবে বড়, এরকম আকার ধারণ করতে পারে বিশ্বরাশির ক্ষেত্রে। যার জন্য আজকের দিনটিতে এগুলো করা উচিত না, কিংবা এগুলো থেকে দূরে থাকা উচিত। যারা ব্যবসায়িক মানুষ, তাদের আমদানিতে অনেক বৃদ্ধি পাবে, আর্থিক দিকটা যথেষ্ট ভালো। সরকারি বেসরকারি কর্মচারীরা নিজেদের টার্গেটে পূরণ করতে পারবে। কর্মক্ষেত্রে যদি কোনো রকম নিবেশ উঠে আসে, তাহলে সেই নিবেশ করা যেতে পারে। মেষ রাশি বলছি, বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ রং হচ্ছে আজকের দিনে সাদা। অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন, বিশেষ উপাসনা করবেন, অন্তত 51 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। কারণ শনি যে নক্ষত্রে অবস্থান করছে, এই নক্ষত্রে কিন্তু এই ভোলে বাবার উপাসনা বিশেষ ফল পাওয়া যাবে এক কথায়। আর আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান এগুলো পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার আশীর্বাদ অবশ্যই নেবেন। মিথুন রাশির ক্ষেত্রে রাশির উপরই দেবগুরু বৃহস্পতির অবস্থান, এবং শনিচন্দ্রের জ্যোতি কর্মের ঘরে। তো চন্দ্রমা অবস্থান করছে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে সকাল 6টা 18 পর থেকে। আর শনি তো অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মীন রাশিতে। তো দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান, আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান শনিদেবের। আর অপরদিকে মিথুন রাশির অধিপতি বুধ মঙ্গলের সাথে জুতি তৈরি করে নিচ্ছে পঞ্চম ঘরে। তো যাই হোক, মিথুন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো ঠিক রাখতে হবে। নিজে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। স্কিন জাতীয় প্রবলেম যাদের রয়েছে, এদিক থেকে সাবধান। রক্তজনিত সমস্যা থেকে সাবধান। শিক্ষার দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা আইটি সেক্টরে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য বিশেষ একটা ভালো অবস্থান। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, মনের মধ্যে কিন্তু ভ্রম তৈরি করে দিবে। বন্ধু বান্ধবদের মধ্যে কথাবার্তা যথেষ্ট সাবধানে বলতে হবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, দাম্পত্য জীবন এই মিথুন রাশির। কর্মভাগ্য নিয়ে যদি বলি, যথেষ্ট ভালো, এক্সেলেন্ট সময় মিথুন রাশির কর্মের দিকে। হ্যাঁ, তবে কি কিছুটা মানসিক অশান্তি থাকবে, অযথা টেনশন করবে, কিন্তু সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ হবে। এবং মিথুন রাশির ক্ষেত্রে আজকের যে কাজকর্ম, এটা কিন্তু নিজের মুখের কথাবার্তার দিক থেকে সম্ভব হবে। অতএব নিজের কথাবার্তা যথেষ্ট সাবধানে বলতে হবে। যেরকম ভালো হবে সেরকম কিন্তু খারাপও হয়ে যায় মুখের কথাবার্তা যদি না ঠিক থাকে। অতএব নিজের মুখের কথাবার্তার দিকে যথেষ্ট ভালো অবস্থান নিতে হবে মিথুন রাশিকে। যেখানটাতে গুরুর আশীর্বাদ পাচ্ছে, যেখানটাতে ভাগ্যের ঘরের অধিপতি অবস্থান করছে গুরুর নক্ষত্রে এবং গুরুর রাশিতে কর্মের ঘরে, সেখানটাতে অবশ্যই উন্নতি হবে। কিন্তু পারাপারি নয়, মাথা ঠান্ডা করে সমস্ত কিছু কাজ করতে হবে। কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে। সরকারি কাগজপত্রের লেনদেন যেখানটাতে হয়, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এছাড়া যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, সেই কাজগুলো ভালো হবে। কথাবাচক হিসাবে যারা কাজকর্ম করছেন, সেই কাজগুলো ভালো হবে। তবে আরও একটি কথা মিথুন রাশিকে মনে রাখতে হবে, যে কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না, কিংবা নিজের নিচুতলার লোকেদের সাথে বাজে ব্যবহার করা যাবে না। এদিক থেকে মিথুন রাশিকে অবশ্যই মনে রাখতে হবে, বিশেষ করে আজকের দিনে মিথুন রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং তার সাথে ভোলে বাবার বিশেষ উপাসনা করবেন। ভোলে বাবার বিশেষ উপাসনায় শনিদেবের যে নক্ষত্র পরিবর্তন হলো, এই পরিবর্তনে এই ভোলে বাবার উপাসনা বিশেষ কার্যকরী হবে।
ভালো ফল পাওয়া যাবে। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে ভাগ্যের ঘরে, শনিদেবের সাথে জুতি। শনিদেব অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। তো যাই হোক, চন্দ্রমার এরকম অবস্থান, চন্দ্রমা শনির নক্ষত্রে অবস্থান করছে। কর্কট রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, যথেষ্ট ভালো শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখাচ্ছে, তবে আবহাওয়াজনিত অসুখ বিসুখ এদিক থেকে কিন্তু সাবধান। এছাড়া অন্যান্য ওরকম কোনো সমস্যা নেই, তবে শারীরিক প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্য করা উচিত, কারণ মঙ্গল আর বুধের জুতি চতুর্থ ঘরে রয়েছে। তো যাই হোক, শিক্ষার দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে এই কর্কট রাশির, যারা কলেজ শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের দিক থেকে। আর প্রেম ভালোবাসার জায়গা ভালো দেখাচ্ছে, এটাও মানে অতটা ভালো নয়, মানে একটা মানসিক টেনশন যথেষ্ট কাজ করবে আজকের দিনে। আর কর্কট রাশি যদি দাম্পত্য জীবনটা বলি, দাম্পত্য জীবনেও কিন্তু একটা মানসিক অশান্তি কাজ করবে, তবে জীবনসাথী যে কর্ম করবে সেই কর্ম আবার বিশেষভাবে উন্নতির যোগ থাকছে কর্কট রাশির। কর্কট রাশি যদি কর্ম আর ভাগ্য বলি, যথেষ্ট ভালো। কর্কট রাশির কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো, তবে আজকের দিনে কোনো মিথ্যা কথা নয় কিংবা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া যাবে না, এবং নিচু তলার লোকেদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যার যেটা সম্মান তাকে সেই সম্মান দিতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের যথেষ্ট উন্নতি, আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে। যোগাযোগের জায়গাটাও যথেষ্ট ভালো হচ্ছে। যোগাযোগের জায়গা, সরকারি ডকুমেন্টেন্সির কাজ যারা করেন আর কি, সরকারের কাগজপত্র লেনদেন, সেই জায়গাগুলোতে যথেষ্ট ভালো। যেরকম জায়গা জমির কাজের যারা কাগজপত্র ডকুমেন্টেন্সি কাজগুলো হয়, সেই জায়গাগুলোতে বিশেষ উন্নতির যোগ থাকছে। এছাড়া যারা খাবার সম্পর্কিত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলিং, এই কাজগুলো যথেষ্ট ভালো হবে আজকের দিনে। রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য 3, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং তার সাথে ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত 51 বার পাঠ করবেন। খুবই ভালো সময়, কারণ শনি কিন্তু ভাগ্যের ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র, এটা কিন্তু ভোলে বাবার বিশেষ উপাসনার নক্ষত্র। অতএব ভোলে বাবার উপাসনা অবশ্যই করা উচিত কর্কট রাশিকে। এই সময়কালে ভালো ফল পাওয়া যাবে। এছাড়া সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন। সিংহ রাশির ক্ষেত্রে রাশির উপরই শুক্র আর কেতুর জুতি, আর চন্দ্র শনির জুতি অষ্টম ঘরে, তবে দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে। তো যাই হোক, সিংহ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম যদি বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম, নিজের খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে সিংহ রাশির, শিক্ষার জায়গাটা ভালো। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় সিংহ রাশির ক্ষেত্রে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, তবে কর্মভাগ্যের দিক থেকে সংঘর্ষ থাকলেও সংঘর্ষে বিশেষ উন্নতি থাকবে। পৈতৃক সম্পত্তিজনিত যদি কোনো বিবাদ থাকে, তার মীমাংসা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে আজকের দিনে। জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ অবশ্যই পাঠ করবেন, তার সাথে ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত 51 বার পাঠ করবেন, এবং পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। কন্যা রাশির ক্ষেত্রে রাশির উপর তো সূর্যদেব অবস্থান করছে, তার সাথে শনিচন্দ্রের জুতি সপ্তম ঘরে, আর দেবগুরু বৃহস্পতি তো মুখ্য ভূমিকা পালন করছে কন্যা রাশির ক্ষেত্রে। কর্মের ঘরে অবস্থান করছে, তা আবার নিজের নক্ষত্র। আবার শনিদেবও নক্ষত্র পরিবর্তন করেছে, শনিদেব চলেছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রের একদম চতুর্থ চরণে, সেটা হচ্ছে কি ওই পূর্বা ভাদ্রপদ। তো যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, সবার প্রথমে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকবে, ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে, তবে নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট সাবধান, কারণ রাশির অধিপতি মঙ্গলের সাথে জুতি তৈরি করে নিয়েছে। তো মুখের স্বাদ কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে, এটা ওটা খেতে খুব ইচ্ছা করবে, তো বাইরের খাবার থেকে সাবধান, রিচ খাবার সাবধান। তো এটা শিক্ষার জায়গা যথেষ্ট ভালো থাকছে কন্যা রাশির, শিক্ষার দিক থেকে বিশেষ উন্নতির যোগ থাকছে শিক্ষার জায়গাতে। আর এই প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয়। প্রেম ভালোবাসার জায়গাটা আজকের দিনে অন্তত প্রেম ভালোবাসার জায়গায় একটা মানসিক অশান্তি, টেনশন এগুলো কাজ করবে। দাম্পত্য জীবনে থাকবে, সেটা না, ফেস হবে। যদি নিজের কথাবার্তা না ঠিক থাকে, তো সেটা বড় আকার ধারণ করে নেবে। আর কথাবার্তা যদি ঠিক থাকে, তো মধুর সম্পর্ক হয়ে যাবে।
তবে জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মের কিন্তু একটা অপরচুনিটি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কন্যা রাশির। খুবই ভালো অবস্থান জীবনসাথী যে কর্ম করবে, অর্থাৎ এটা কর্মভাগ্যের মধ্যে চলে গেল। তো যাই হোক, কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। ব্যবসায়িকদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি। যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজের সাথে বিশেষ উন্নতির যোগ রয়েছে। এছাড়া যারা সেলসের কাজে বা কথাবাচক বা মিডিয়ার জন্য চেষ্টা করছেন সেই কাজগুলোতে বিশেষ উন্নতি। লাভের ঘরের অধিপতি অবস্থান করছে একদম ওই পঞ্চম ঘরের অধিপতির সাথে জুতি তৈরি করে নিয়েছে সপ্তম ঘরে। শুধু কি যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তারা নিজেদের জায়গাটা ঠিক রাখতে হবে তাদেরকে। যে অশান্তি গণ্ডগোল এগুলো করে তো কোনো সময় কাজ এগোয় না, নিজেদের মধ্যে রাগঢাক করে তো কাজ এগোয় না, সবসময় ওপেন থাকা ভালো। অতএব সেই জায়গাটা মেনটেন করতে হবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন। একাধিক লাভের রাস্তা তৈরি হয়ে যাবে। শনি চলে এসছে, নাম বিদেশ মানে দেশ বিদেশে ছড়িয়ে পড়বে এখন কন্যা রাশি নিজের কর্মের দিক থেকে। ভালো অবস্থান, খুবই ভালো অবস্থান। কথার দিক থেকে যথেষ্ট সাবধান শুধু। আর যে কোনো কাজ করতে গেলে পাড়াপাড়ি হুড়াহুড়ি তাড়াহুড়া করে করা যাবে না। যে কোনো সরকারি কাগজপত্রে সই সাবুত করতে গেলে দেখে শুনে ভেবে চিন্তে করতে হবে। কারো মুখের কথাই না, মুখে বলে দিল বাবু করে দিব কাজ, তারপরে ওই মুখের কথাতে সই সাবুত করে দিলাম, তাহলে কিন্তু অশান্তিতে পোহাতে হবে এই কন্যা রাশিকে। বিশ্বাস শুধু করতে হবে কাকে? নিজেকে আর ঈশ্বরকে। তা বলে যে ঈশ্বরকে বিশ্বাস করে অন্যের উপর বিশ্বাস করলাম সেটাও না, অন্যকে। তো যাই হোক, কন্যা রাশির জন্য কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো জায়গা। কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে সেটা হচ্ছে কি 5, এবং শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তার সাথে ভোলে আবার বিশেষ উপাসনা করবেন, কারণ শনি যে নক্ষত্রে গেছে এই নক্ষত্রে আধ্যাত্মিক জিনিস ভোলে আবার উপাসনা বিশেষ কার্যকরী হবে। অতএব প্রত্যেক দিন অন্তত 51 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন কন্যা রাশি। পিতামাতার আশীর্বাদ নেবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।